সম্মানিত ভিউয়ার্স, অনপ্যাসিভ তথা ভিক্টোরি অ্যাসের সমস্ত মেম্বারদের জানাচ্ছি, আপনারা কি খুব দুশ্চিন্তায় আছেন, হতাশায় আছেন? তো বলে রাখি, এই দুশ্চিন্তা হতাশা থেকে দূরে বেরিয়ে আসুন। কেন না, সুদিন আসছেই, এটা নিশ্চিত। হয়তো দীর্ঘ 8 বছর ধরে প্রত্যাশায় আমরা প্রত্যেক কাজে দুশ্চিন্তায় আছি, নেগেটিভিটির মধ্যে দিন কাটাচ্ছি, কিন্তু বলি শীঘ্রই একটা আশার নিশানা আমাদের পাওয়া গেছে, এটা নিশ্চিত, এবং এটা নিশ্চিত একেবারেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না, অনুরোধ রইল। আপনার প্রত্যেকে বহুদিন ধরে একটা প্রত্যাশায় আছেন, একটি প্রশ্নের উত্তর খুঁজছেন, তাই তো? প্রশ্ন হচ্ছে, এতদিনের অপেক্ষার পর কি সত্যিই নতুন কোন অধ্যায় শুরু হতে চলেছে? আমি বলছি হ্যাঁ, হতে চলেছে। তাহলে ভিডিওটি দেখুন। ভিক্টোরি দাসের নতুন অ্যাক্টিভিটি ট্রেনিং এর প্রস্তুতি, টেকনোলজি এবং ফিউচার অপরচুনিটি নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। কিন্তু আজ আমরা কোনো রিউমারকে সত্য বলবো না, কোনো নির্দিষ্ট লঞ্চ ডেটের গ্যারেন্টি দেবো না, কোনো বিভ্রান্তি তৈরি করবো না। তাহলে কি দেব? আশা, ভরসা, উজ্জ্বল জীবনের প্রত্যাশার সঠিক রোডম্যাপ, যা আপনার জীবন পরিবর্তন করে দিবে। আজকের মেসেজ একটাই, অপেক্ষা করুন, প্রস্তুত হয়ে অপেক্ষা করুন, আশাবাদী থাকুন, নিজেকে রেডি রাখুন, যোগ্য করে তুলুন। কারণ অপরচুনিটি কখনো দরজায় করা নাড়বে না, সেটা আমরা সব সময় জানি না। কিন্তু দরজা খুললে আপনি প্রস্তুত থাকবেন কিনা, সেটা আপনার হাতে, আপনার থাকা উচিত। বন্ধুরা, একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ গল্প বলি, শুনুন। একজন মানুষ বহু বছর ধরে একটি বড় অপরচুনিটির অপেক্ষা করছিল। প্রতিদিন সে ভাবতো, কবে সেই সুযোগ আসবে তার জীবনে, কবে নতুন কিছু শুরু হবে তার জীবনে। একদিন একজন অভিজ্ঞ মানুষ তাকে বললেন, তুমি যে দরজাটি খোলার অপেক্ষা করছো, সেই দরজা খুললে তুমি কি ভিতরে প্রবেশ করার জন্য প্রস্তুত থাকতে পারবে তো? প্রশ্নটি তাকে ভাবিয়ে তুললো। সে বুঝলো, সে শুধু অপরচুনিটির অপেক্ষা করছে, কিন্তু নিজেকে অপরচুনিটির জন্য প্রস্তুত করছে না। সেদিন থেকে যে নিজের জন্য জীবন বদলাতে শুরু করলো। সে বেসিক কম্পিউটার শিখলো, ইন্টারনেট ব্যবহার শিখলো, ইমেল এবং অনলাইন কমিউনিকেশান শিখলো, টাইপিং এবং ডকুমেন্টস প্রিপারেশান শিখলো। তারপর সে প্রম্পটিং শিখতে শুরু করলো। এআইকে কিভাবে সঠিক প্রশ্ন করতে হয়, কিভাবে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিতে হয়, কিভাবে এআই এর সাহায্যে লার্নিং, রাইটিং, রিসার্চ, ব্রেনস্টর্মিং এবং প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, এসব শিখলো। আত্মবিশ্বাস হলো তার জীবনে কিছু করতে পারবে বলে। নিজের দরজা পরিষ্কার করলো, নিজের বেঁচে থাকার জায়গাটা ঠিক করলো। সে জেনারেল এআই টুলস ব্যবহার করতে শিখলো, টেকনোলজি সম্পর্কে নিজের বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করলো, কমিউনিকেশন স্কিল উন্নত করলো, প্রতিদিন কিছু না কিছু শিখতে শুরু করলো। সে স্কিলনেস হলো, সে দক্ষতা বাড়ালো নিজের, বসে থাকলো না। প্রত্যাশা তার ছিলই বড় হওয়ার, বড় কিছু করার, বড় কিছু পাওয়ার, কিন্তু না বসে থেকে সে কিছু করতে শুরু করলো আজ থেকেই। কিছুদিন পরে সেই বহু প্রতীক্ষিত অপরচুনিটি সত্যি তার সামনে এলো। তখন অন্যরা তাকে বলল, তোমার ভাগ্য খুব ভালো। সে মৃদু হেসে উত্তর দিল, সুযোগ আজ এসেছে ঠিকই, কিন্তু আমি আজ থেকে প্রস্তুত হইনি দাদা, অনেক আগে থেকেই নিজেকে প্রস্তুত করে রেখেছি। আমি অনেক আগে থেকে প্রস্তুত ছিলাম এবং প্রস্তুত নিচ্ছিলাম। বন্ধুরা, এই গল্পটা আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে চলে। আমি আপনাদের শিক্ষা দিতে যাচ্ছি না, সাবধান হতে বলছি। যেহেতু শুনছেন বারবার যে অনপ্যাসিভ অথবা মিস্টার অ্যাসের এই প্ল্যাটফর্মে ট্রেনিংয়ের প্রয়োজন আছে, সেই ট্রেনিংটা কৃষি ফিল্ডে নয়, টেকনোলজির ফিল্ডে, কম্পিউটারের জায়গায়, এআইয়ের জায়গায়, টেকনোলজির জায়গায়। এবং এর কথাটা বারবার, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথাটা বারবার কিন্তু অনপ্যাসিভ আলোচনা হচ্ছে, যে অনপ্যাসিভের ভিত, মিস্টার ভিক্টোরি উইথ অ্যাসের ভিত এআই সেন্ট্রিক। তাই আমি আপনি রোজগার করব, আমি আপনি লাভ পাবো, উন্নত জীবনযাপন করব। এআই সম্বন্ধে জানবো না, কম্পিউটার জানবো না, বেসিক টেকনোলজি জানবো না, তা কি কখনো হয়? তাই সাবধান আমাদের হতে হবে, আপনাদেরকে হতে হবে, আমাকে হতে, প্রত্যেককে হতে হবে। আগামী অপরচুনিটির অপেক্ষা করার চেয়ে অপরচুনিটির জন্য প্রস্তুত হওয়া বেশি দরকার, গুরুত্ব, তাই নয় কি? তাই আমার প্রতি বিরূপ ধারণা না করে আজ থেকে প্রস্তুত নিন, নিজেকে আপডেট করুন,
তাই যদি আগামী দিনে নতুন কোনো ট্রেনিং বা টেকনোলজি বেসড ট্রেনিং অপরচুনিটি সামনে আসে, তাহলে আমরা যেন একেবারে জিরো থেকে শুরু না করি, আমাদের জন্য ভীতি সঞ্চার না হয়, ইতস্ততা বোধ না হয়, আনিজি অস্বস্তি বোধ না করি, কেবল অপরকে দোষ দিয়ে স্বস্তি পাওয়ার চেষ্টা না করি, নিজে পরিষ্কার রাস্তা একটা তৈরি করি, নিজের ভিত তৈরি করি, আত্মবিশ্বাস আনার চেষ্টা করি, নিজেকে বলি যেন যে আমি যোগ্য, আমি অনপেসিভের যোগ্য, আমি ভিক্টোরি উইথেসের যোগ্য। আজ থেকে বেসিক কম্পিউটার নলেজের উপর গুরুত্ব দিন। বয়স যাই হোক, শিক্ষা যাই থাক, বেসিক কম্পিউটার নলেজ অর্জন করা যায়, একটু চেষ্টা করলে এই কষ্টটা করতেই হবে। বসে বসে ইনকাম পাবো এ ভাবনা থাকুক, এটা ভালো, কিন্তু কিছু করতে হবে, মানসিকতা আমাদের থাকতেই হবে। করে পাওয়ার মধ্যে আনন্দ আছে, তাই নয় কি? কম্পিউটারের বেসিক অপারেশন, ফাইল ম্যানেজমেন্ট, টাইপিং, ইন্টারনেট ব্রাউজিং, ইমেল, অনলাইন কমিউনিকেশন, ডকুমেন্ট তৈরি, এসব ভালোভাবে প্র্যাকটিস করুন। এর পাশাপাশি প্রম্পটিং শিখুন, সাধারণ প্রম্পটিং করে শিখুন। প্রম্পট কি সহজভাবে বললে এআইয়ের কাছ থেকে ভালো ফল পাওয়ার জন্য এআইকে কিভাবে পরিষ্কার নির্দিষ্ট কার্যকর ইনস্ট্রাকশন দিতে হয়, সেটি প্রম্পটিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাতেও হয়, ইংরেজিতেও হয়। এটা একটু আগে থেকে জানা থাকলে আপনার চলতে সুবিধা। শুধু এআইয়ের ব্যবহার করলেই হবে না, এআইকে কিভাবে ইন্টেলিজেন্টলি বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে হয় সেটাও জানতে হবে। বিরাট কালীবিদ্যা নয়, বিরাট উচ্চশিক্ষিত হওয়ার দরকার নেই, বিরাট টেকনোলজি জানার দরকার নাই, সাধারণভাবে একটু ইচ্ছা শক্তি থাকলে হবে। কথা হচ্ছে শুধু শুধু বসে না থেকে এটা করাটা আমাদের পক্ষে লাভজনক। জেনারেল এআইয়ের ব্যবহার লার্নিং, রিসার্চ, রাইটিং, আইডিয়া জেনারেশন, কমিউনিকেশন, প্রোডাক্টিভিটি এবং স্কিল ডেভেলপমেন্ট এর বেসিক ধারণা তৈরি করুন। অনেক বড় বড় হয়তো ইংরাজি আমি বলে দিলাম, কিন্তু জিনিসটা কিন্তু বিরাট নয়। তাই আপনাদের প্রতিপক্ষকে বলি, এগুলি সাধারণ জিনিস একটু লিস্ট করে নিয়ে কোনো দক্ষ মানুষের সামনে থেকে শেখার চেষ্টা করুন। প্রতিটা এলাকায়, প্রতিটা জায়গায় কম্পিউটার সেন্টার আছে, তারা প্রত্যেকটা জানে। ঘরে বাড়িতে আত্মীয় বন্ধুদের মধ্যেও অনেকে এসব ব্যাপারে অনেক অভিজ্ঞ আছে, তাদের কাছ থেকে জানতে পারেন। তো একটু নাড়াচাড়া করুন এই এআই টেকনোলজি, কম্পিউটার বেসিক নলেজ ইত্যাদি ইত্যাদি ব্যাপারে। এআই আপনার অ্যাসিস্ট্যান্ট হতে পারে, কিন্তু আপনার জাজমেন্টের বিকল্প নয়। এআই ইনফরমেশান দিতে পারে, কিন্তু ইনফরমেশান যাচাই করার দায়িত্ব আপনার। এআই সাজেশান দিতে পারে, কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার। তাই আমাদের ফর্মুলা হবে লার্ন এআই অ্যান্ড ভেরিফাই ইনফরমেশান, অ্যাপ্লাই ওয়াইজলি, ইমপ্রুভ কন্টিনিউয়াসলি। বন্ধুরা, ভিক্টোরি উইদাস বা ভবিষ্যৎ ট্রেনিং সম্পর্কে বিভিন্ন আলোচনা ও প্রত্যাশা থাকতে পারে, কিন্তু অফিসিয়াল কনফার্মেশন না পাওয়া পর্যন্ত কোনো নির্দিষ্ট লঞ্চ ডেট, ইনকাম বা বিজনেস রেজাল্টকে নিশ্চিত সত্য হিসাবে গ্রহণ করা আমাদের ঠিক নয়। আমরা আশা রাখবো, আমরা পজিটিভ থাকবো, আমরা ফেথ রাখবো, কিন্তু একই সঙ্গে আমরা বাস্তববাদী এবং প্রিপেয়ার থাকবো, প্রস্তুত থাকবো আমাদের সেই অপরচুনিটি গ্রহণ করার জন্য। নো আননেসেসারি কনফিউশন, নো ব্লাইন্ড বিলিফ, নো আননেসেসারি ফিয়ার, অনলি লার্নিং, প্রিপারেশন, ভেরিফিকেশন অ্যান্ড পজিটিভ অ্যাকশন। কারণ ভবিষ্যৎ যেদিকে এগিয়ে যাক, আমি যেন প্রস্তুত থাকতে পারি। বেসিক কম্পিউটার নলেজ আমাদের কাজে লাগবে, এআই আমাদের কাজে লাগবে, কমিউনিকেশন স্কিল আমাদের কাজে লাগবে, আমাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে, আনন্দ বাড়িয়ে তুলবে, জীবনকে সুখেরও করবে এই টেকনোলজিগুলি। প্রম্পটিং আমাদের কাজে লাগবে, এআই লিটারেসি আমাদের কাজে লাগবে, ডিজিটাল স্কিল আমাদের কাজে লাগবে, লার্নিং মাইন্ডসেট আমাদের কাজে লাগবে। শুধু বসে বসে কিছু পেয়ে যাব বা উজ্জ্বল জীবন তৈরি হবে, অনেক পাবো, স্বপ্ন দেখবো, এটা ঠিক নয়। হাই থিঙ্কিং, হাই ড্রিম থাকবেই, কিন্তু নিজে কিছু করে খাবো, করার যখন পথ পাচ্ছি, করার যখন পথ আসছে, তার জন্য আমাকে প্রিপারেশন থাকতে হবে। আজকের প্রিপারেশন কখনো ওয়াস্টেড প্রিপারেশন নয়। বন্ধুরা, এখন আপনার কাছে আমার একটি সরাসরি প্রশ্ন, আপনি কি আগামী দিনের টেকনোলজি বেস ট্রেনিংয়ের জন্য রেডি? যদি না হন, আজ থেকেই শুরু করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট বেসিক কম্পিউটার শিখুন, তারপর প্রম্পটিং প্র্যাকটিস করুন। জেনারেল এআইয়ের একটি টুল নিয়ে নিয়মিত কাজ করুন, একটি সিম্পল কোয়েশ্চেন লিখুন, তারপর সেটিকে আরও ভালো প্রম্পটে পরিবর্তন করুন, এআইয়ের উত্তর যাচাই করুন, নিজের কাজে প্রয়োগ করুন। এভাবেই ধীরে ধীরে কনফিডেন্স তৈরি হবে। তাহলেই আপনি অনপ্যাসিভ বা ভিক্টোরিয়াসের যে
এআই এর বিপ্লব আসছে, আমার আপনার জীবনে নতুন যুগের সূচনা করছে, তাতে তাল মিলিয়ে চলতে পারবেন এক আনন্দ মুখর জীবন নিয়ে। মনে রাখবেন, স্কিল ফার্স্ট, অপরচুনিটি নেক্সট। শুধু অপরচুনিটির জন্য অপেক্ষা করবেন না, নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে অপরচুনিটি এলে আপনি বলতে পারেন, ইয়েস আই অ্যাম রেডি, ইয়েস আই অ্যাম রেডি। আজকের ভিডিও থেকে যদি আপনি শুধু একটি কথা মনে রাখেন, তাহলে সেটি হোক, ওয়েট উইথ হোপ বাট প্রিপেয়ার উইথ অ্যাকশন। আশা রাখুন, বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, কিন্তু হাত গুটিয়ে বসে থাকবেন না, নিজেকে তৈরি করুন। কারণ এই নিউ চ্যাপ্টার মে বিগিন টুমোরো, বাট ইউর প্রিপারেশন মাস্ট বিগিন টুডে। এবং কে জানে, হয়তো আমরা যে পরিবর্তনে অপেক্ষা করছি তার জন্য প্রয়োজনীয় প্রথম পদক্ষেপটি আমাদের নিজেদেরই আজ থেকেই নিতে হবে। তাই আজ থেকেই শেখা শুরু করুন, কম্পিউটার শেখা, প্রম্পটিং শেখা, জেনারেল এআই ব্যবহার শেখা, কমিউনিকেশন উন্নত করা, নিজের নলেজ বাড়ানো, নিজের কনফিডেন্স তৈরি করা। আর সবসময় মনে রাখবেন, লার্ন টুডে, প্রিপেয়ার টুডে, ইমপ্রুভ টুডে, বি রেডি ফর টুমোরো। বন্ধুরা, আপনার যদি মনে হয় এই মেসেজের একজন ফাউন্ডার, লার্নার এবং টেকনোলজি এনথুজিয়াস্টের কাজে লাগতে পারে, তাহলে ভিডিওটি তার সঙ্গে অবশ্যই শেয়ার করুন। কমেন্ট করে লিখুন, আই এম রেডি টু লার্ন ফ্রম নাও। আর যদি সত্যি আজ থেকে প্রিপারেশান শুরু করতে চান, তাহলে কমেন্টে লিখুন, মাই প্রিপারেশান স্টার্টস টুডে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করুন, যাদের এই ইনফরমেশান প্রয়োজন তাদের সঙ্গে শেয়ার করুন। আর এমন ইনফরমেটিভ, পজিটিভ এবং রেসপন্সিবল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। শেষে শুধু একটি কথা বলি, অপেক্ষা আমাদের দুর্বল করবে না, অপেক্ষা আমাদের আরও প্রস্তুত করবে। আমরা জানি না আগামী দিন ঠিক কী নিয়ে আসছে বা আসতে চলেছে, কিন্তু আমরা জানি আমরা শিখতে পারি, আমরা নিজেকে উন্নত করতে পারি, আমরা প্রস্তুত হতে পারি, আমরা আশা রাখতে পারি এবং সঠিক সুযোগ এলে আমরা প্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারি। এ ব্রাইটার ফিউচার ইজ ওর্থ প্রিপেয়ারিং ফর। তাই সবশেষে আবার বলছি, আমাদের আশাবাদী হতে হবে। সুদিন আসছে, এটা নিশ্চিত। 8 বছর অপেক্ষার অবসান ঘটবে। আমি আগে একটা ভিডিওতে বলেছি, বেশি দেরি নেই, সম্ভবত পূজার আগে আমাদের কোম্পানি লঞ্চ হতে চলেছে। অফিসিয়াল ইনফরমেশান পাইনি ঠিকই, কিন্তু যেভাবে আলাপ চলছে সমস্ত মিডিয়াতে, সেখান থেকে ধারণা করা যায় যে আমরা প্রতারিত হব না, আমরা বাস্তব একটা লাভ জীবনে পাবো, আমাদের জীবন উন্নততর হবেই, এটা নিশ্চিত। তাই প্রস্তুতির জন্য আমি কিছু কথা বললাম, এটা নিয়ে মনে কিছু করবেন না। আপনি যদি প্রস্তুতি নেন, তাহলে অনপেসি বা মিস্টার উইথ এথের কাছ থেকে যা পাওয়ার পাবেন, কিন্তু আপনি সমাজে পরিবারের কাছে যোগ্য মানুষ থাকতে পারবেন। তাই আমি যেগুলো শিখতে বললাম সেগুলো প্রস্তুতি নিন, আপনি ভালো থাকবেন, আপনার পরিবেশ ভালো থাকবে, আপনার উপর দাঁড়িয়ে অনেকে ভালো থাকবে। তাই আসুন আমরা নিজেকে প্রিপেয়ার করি আগামী উজ্জ্বল জীবনের জন্যে। ধন্যবাদ সবাইকে, সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানাই।